প্রতি বছর শরৎ আসতেই কলকাতার বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় ট্রামের ঘণ্টা, ফুচকার গন্ধ আর চোখে মুখে এক অনামা উচ্ছ্বাস। কিন্তু দুর্গাপুজোর আসল শুরুটা হয় তারও অনেক আগে। ঠিক এইখানেই উত্তর কলকাতার এক ছোট্ট কিন্তু ঐতিহাসিক জায়গায় কুমোরটুলি। কুমোরটুলি শব্দটার অর্থই হলো কুমোরদের পাড়া। প্রায় ৩০০ বছর ধরে এই জায়গায় দুর্গা প্রতিমা তৈরির এক অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে প্রায় ৪০০ শিল্পী ও পরিবার বছরের পর বছর ধরে মাটির মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে চলেছে। প্রথমেই শুরু হয় কাঠামো তৈরি। বাঁশ আর খড় দিয়ে তৈরি হয় দেবী ও তার পরিবারের আকৃতি। এটাকেই বলা হয় দাঁত বাঁধা। তারপর আসে মাটি, কিন্তু এই মাটি শুধু গঙ্গার তীর থেকে আনা হয় না, এর সঙ্গে মিশে থাকে এক টুকরো বিশ্বাস। কুমোরটুলির অলিগলি যেন এক জীবন্ত প্রদর্শনী। এখানে গলির দুপাশে শুকোতে থাকে দেবীর মুখ, হাত, শরীর। এখানে সবটাই হাতের কাজ, মডেল ছাড়াই শুধু অভিজ্ঞতা আর শিল্পীর প্রেমে তৈরি হয় দেবীর মূর্তি। দেবীর মূর্তি গড়ার মধ্যে সবচেয়ে পবিত্র মুহূর্ত হলো দেবীর চক্ষুদান। সাধারণত ভোরবেলায় একান্তে করা হয় এই কাজটা। চোখ আঁকা মানে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা, আর সেই মুহূর্তেই নেমে আসে চারপাশের এক অপূর্ব নীরবতা। তারপর শুরু হয় রঙের খেলা। দেবীর গায়ে সাদা, ঠোঁটে লাল, চোখে কালো টানা দৃষ্টি, আর সেই সঙ্গে সোনালি গহনা, অস্ত্র আর পায়ের নিচে মহিষাসুর। এক একটা প্রতিমা যেন এক একটা জীবন্ত কাহিনী। প্রতিমা তৈরি হয়ে গেলে কুমোরটুলি থেকে মা বিদায় নিয়ে পৌঁছে যান পাড়ার প্যান্ডেলে, বাড়ির নাট মন্দিরে। অবশেষে বিসর্জনের সময় দেবী ফিরে যান গঙ্গায়। মাটিতে গলে যাওয়া তার শরীর কিন্তু কুমোরটুলির আবার প্রস্তুত হয় পরের বছরের জন্য।
এটাই তাদের জীবন, এটাই তাদের শিল্প, ভক্তির মাটিতে গড়া বিশ্বাসের রূপ।